এই রোগীর সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত করে বড়িতে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত করে বড়িতে আসো, দ্রুত বড়িতে আসো, দ্রুত বড়িতে আসো, দ্রুত বড়িতে আসো, দ্রুত বড়িতে আসো। নাম কি আপনার? রিয়ামণি। একটু কি বলছিল তার নাম? ইয়াসিন। আপনার চোখ ইয়া করবেন না। এই ইয়াসিন, তুমি যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত দ্রুত বড়িতে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত দ্রুত বড়িতে আসো, বড়িতে আসো। ইয়াসিন, দ্রুত বড়িতে আসো। নাম কি? ইয়াসিন। ইয়াসিন। তোমার বাবা না, তোমার 14 গোষ্ঠীও চাইলে বডি থেকে বেরোতে পারতো না। তোমার নাম কি? ইয়াসিন। তোমার বয়স কত? 1000। হ্যাঁ, 1000। স্পষ্ট করে জোরে কথা বলবো। বয়স কত? 1000। 1000। তোমরা কতজন আছো? 3 জন। 3 জন আছো। তোমরা রোগীর কত সময় ধরে ক্ষতি করতেছো? 1 বছর। 1 বছর থেকে ক্ষতি করতেছো। কেন ক্ষতি করতেছো? নিয়ে যান। হ্যাঁ, নিয়ে যান। কোথায় নিয়ে যাবে? আমাদের কাছে। হ্যাঁ, আমাদের কাছে। কেন? ভালো লাগে। কাকে ভালো লাগে? আরে ও, রোগীকে ভালো লাগে। কি রোগীকে বিয়ে করবা? রোগীকে ভালো লাগে। কত বছর থেকে ভালো লাগে? যখন দেখছি তারপর থেকে। এই বুঝি নাই। যখন দেখছি তখন থেকে। দেখছো কত সময়? 1 বছর আগে। কোথা থেকে দেখছো? দেখছি বাজারে। বাজার থেকে? কি বাজার ছিল? বুখাইনগর। হ্যাঁ, বুখাইনগর। বুখাইনগর। জি। কয়টার সময় গেছে রোগী? সকাল টাইমে। সকাল কয়টার সময়? সকাল 8টার দিকে। 8টার দিকে। কে ছিল পাশে? সাথে কে ছিল? শাশুড়ি। শাশুড়ি ছিল। দিনটা কি বার ছিল? সোমবার। সোমবার সকাল 8টার দিকে নাকি? কেন গেছে? কেন গেছে? বডিতে দাগ দেওয়ার জন্য। বডিতে দাঁড় দেওয়ার জন্য। সঠিক। এখন কয়জন হুজুর দেখাইছে এ পর্যন্ত? 3 জন। কেউ কি কিছু করতে পারছে তোমাদের? না। কেন পারে নাই? কেউ পারে না। কেউ পারে না। রোগীর বর্তমান কি কি ক্ষতি করছো? বাচ্চা নষ্ট করলো। কয়টা বাচ্চা নষ্ট করছো? অনেকগুলো। অনেকগুলো। কয়টা? যে কয়বার কনসেপ্ট করে প্রত্যেকবার। যে কয়বার কনসেপ্ট করো ওই কয়বার সবগুলো নষ্ট করছো। কয়টা কনসেপ্ট করছে? প্রতি মাসেই কনসেপ্ট করে। অর্থাৎ প্রায় 10 থেকে 15টা বাচ্চা নাকি? এরকম হবে না ভাই? আর বেশি। কয়টা? একদম স্পষ্ট করে বলো যে আমরা এতটা নষ্ট করছি বাচ্চা। 1 বছরের ভিতরে প্রত্যেক মাসে কনসেপ্ট করে, প্রত্যেক মাসে মাসেই নষ্ট করে দেয়। তাহলে 1 বছর 12টা নাকি? যেবার কনসেপ্ট করে এবার নষ্ট করে দেয়। প্রতি মাস হিসাব করলে 12 মাস না 1 বছরে? 12টা। তোমরা তাহলে 12টা বাচ্চা নষ্ট করছো। স্পষ্ট করে উত্তর দাও। ওই বেগুনি নেই। হ্যাঁ, গুনি নেই। এরকম হইবে আনে নাকি? বরিশালের ভাষা এরকম হইবে আনে, গনি নেই। আচ্ছা, কেন করছো? আরে নিয়ে যাও। নিয়ে যাও। এখন নিয়ে যাও। যাবে? কেন? ভালো লাগে না। এখন আর ভালো লাগে না? কোন দিন থেকে ভালো লাগে না? এখন থেকে কেন ভালো লাগে না? জানি না। জানো না কেন? বলছি না রোগীকে নিয়ে যাবে। এই তোমরা আসলে সত্যি কথা বলো, একদম ফাড়াই ফেলবো। একটু আগে বলছিল না রোগীকে নিয়ে যাবে, কথা বলো আমার সাথে। বলছিলা এখন কেন রোগীকে ভালো লাগে না? রোগীকে বিয়ে করবে নি?
তিনজন থেকে কেউ বিয়ে করতে না। আচ্ছা, তো বাচ্চাগুলো যে নষ্ট করছে এটা শাস্তি কি হতে পারে তোমাদের বলো তো? কথা বলো। তুমি কোন অংশ ক্ষতি করছো? তুমি মানে তুমি কি তিনজন তো তোমরা টোটাল, তুমি কোন দিকে ক্ষতি করছো? তিনজনই একই বিষয়। আচ্ছা, তোমার পরের নাম কি জানি না। তুমি চোখ বন্ধ, পরের জনকে সামনে আসতে বলো। চোখ বন্ধ করে পরের জনকে রাখ দাও। চোখ বন্ধ করো। পরের জন সামনে আসো। নাম কি? এই নাম কি? নাম কি ছিল? নাম কি সত্যি কথা বলো। কেউ নাম রাখে নাই। হ্যাঁ, কেউ নাম রাখে নাই। তোমরা যে হিন্দু হইছো, মুসলিম থেকে হিন্দু হইছো, 12টা বাচ্চা নষ্ট করছো এক বছরে। তোমরা যে হিন্দু হইছো, তোমাদেরকে কে হিন্দু বানাইছে? আগে যখন ভালো ছিলাম তখন আর কি কেউ ভালো পাইছে না। এখন খারাপ হয়েছে সবাই ভালো কও কেন? মানে তোমরা আগে যখন মুসলিম ছিলা, আগে মানুষের উপকার করতাম, হ্যাঁ। তখন কেউ ভালো পাইতো না। উপকার করলেও সবাই ধরে ব্যাঙ্গে রাখতেন। আর এখন খারাপ হয়েছে, এখন আর কেউ ধরে ব্যাঙ্গে রাখতে পারে না। তোমাদেরকে যে মানুষটা হিন্দু করছে, মানুষে করছে নাকি তোমাদের কোনো জিনে করছে? জিনে করছে। তার নাম কি? মারা গেছে নাই। 1 বছরের মাথা খরচ হয়ে গেছে। 1 বছরের মাথা শেষ। বুঝছো নি তুমি আমার কথা? তোমরা না 1 বছর হয়েছে তোমাদেরকে মুসলিম বানাইছে যে, কয় বছর হয়েছে? আগে অনেক আগে। কত বছর আগে? জন্মের প্রথমে ভালোই আছিলাম 6 বছর পর্যন্ত, পরে আর কি খারাপ হয়ে গেছে। 6 বছর পর্যন্ত তোমার নাম ছিল ইয়াসিন। তারপর তোমার নাম কি তুমি জানো? তুমি নিজেও জানো না। তোমার বাবা মা আসেনি? না। 3 জনের বডিতে আছে না? মুসলিম হবে নি আবার? হয়ে যাবে। কিন্তু 12টা বাচ্চা যে নষ্ট করছে, এটার আর কোন এটারে একই দিবা। দেখছো, শয়তান একদিন না একদিন ধরা খাবেই। খাইছো? খাইছো নি? এখানে না ওইখানে, এখানে না ওইখানে, ওইখানে না এখানে, এক জায়গা না এক জায়গা ধরা খাবেই এই 3 জন জিন। পরবর্তীতে কোথাও না, পৃথিবীর যে প্রান্তে তুমি থাক, তুমি যে আজকে তুমি শেষ হলে, এই রোগীর সাথে ইনশাআল্লাহ আমি আশা করি আর কোনো সমস্যা হবে না। হবে নি? ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ, আপনি শয়তানকে ধ্বংস করুন। রোগী অজ্ঞান হবে, ধরে যান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওঠেন, আপনি চোখ খোলেন, হাতগুলো উপরের দিকে তোলেন। যে 3টা জিনকে আমরা জবাই করছি, আপনি 3টা জিনকে এখন দেখবেন, হয় আপনার বাসায় কিংবা অন্য কোথাও কিংবা পরিচিত জায়গায়। ঠিক আছে? 3টে জিনের লাশ দেখবেন, মাথা পড়া কিংবা মাথা লাগানো আছে, সে লাফাচ্ছে কিংবা অন্যভাবে আপনি দেখতে পারেন। ওকে, এভাবে তোলেন, চোখ বন্ধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুঁদে। আউযু বিল্লাহি। ইয়া আল্লাহ। দেখেন তো সাদা যে 3টা লাশ আপনার চোখের সামনে দেখা যায়, কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমাগো বাসার পিছনে কোলায়। আপনাদের বাসার পিছনের কোলায়। কোনায়? মাঠে। জি। ওইখানে কি কোনো গাছ টাছ আছে নাকি এমনি খালি মাঠ? খালি মাঠ। খালি মাঠ। গাছ আছে, ছোট গাছ আছে, ডালের গাছ। ছোট ডালিম গাছ আছে। ডালের গাছ। ডাল। ওকে, আমাদের দিকে ডালও চাষ করে, আমাদের এদিকে তিনি নাই। আচ্ছা, যাই হোক, ওইখানে আপনি কি দেখতে পাচ্ছেন? ওই 3 জনেরই মাথা কাটা। 3 জনের মাথা পড়া। 3 জনে কি পুরুষ? জি। 3 জনে পুরুষ। আচ্ছা, এই 3 জনের মধ্যে
সবার তাদের মাথারা যে পড়া আছে, তাদের চেহারার মধ্যে কোনো চেহারা কি ভয়ঙ্কর চেহারা আছে কিনা, নাকি সবগুলো মানুষের মতো স্বাভাবিক? মানুষের মতই স্বাভাবিক। মানুষের মতোই স্বাভাবিক নাকি? জি। আপনি গভীরভাবে খেয়াল রাখেন। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর, অনেক দাড়ি ফর্সা দেখা যাচ্ছে। হ্যাঁ। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। কানের মধ্যে সুন্দর নট অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। আবার সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি শুনছি। আপনি হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন, হাতগুলো স্বাভাবিকভাবে রাখেন। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? বলছে ভালো আছে। শুধু ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো? আলহামদুলিল্লাহ বলছে। আচ্ছা, হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই তিনজন জিন ছাড়া আর কতজন জিন আছে যারা আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুর আমার সাথে এই তিনজন জিন ছাড়া অন্য কোনো জিন আছে ক্ষতি করার মতো? না। না। হুজুরদেরকে প্রশ্ন করেন যে হুজুর এই তিনজনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? হ্যাঁ জি। তিনজনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? এই তিনজনের আত্মীয় স্বজনের কেউ আছে যে ক্ষতি করার মতো? না। না। হুজুরদেরকে বলেন যে হুজুর এই তিনজনকে কেউ কি পাঠাইছে নাকি তিনজন নিচ থেকে আসছে? একজন চালান করছে। মানে একজনকে পাঠানো হয়েছে, বাকি দুজন নিচ থেকে আসছে, তাই তো? জি। আচ্ছা, যে মানুষটা চালান করছে তার চেহারাটা একটু দেখাই দেন। হ্যাঁ। দেখেন তো আপনার কি হয়? আমি চিনি। কি হয় আপনার বলেন, নাম বলেন, স্পষ্ট করে বলেন, কোনো ভয় নাই। আমার সৎ দাদি। আপনার সৎ দাদি? জি। আচ্ছা, ঠিক আছে, ওনার সৎ দাদি। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে? হুজুর আমাদের কয়টা কুফরি? কুফরি একটা। কুফরিটা কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন যে হুজুর কুফরিটা কোথায় করছে আমাকে দেখান, মুখ দিয়ে বলেন। কুফরিটা কোথায় করছে? কোন জায়গায় দেখাচ্ছে? হ্যাঁ। কোন জায়গায় দেখাচ্ছে? জায়গাটা কোথায়? আমাদের বাড়ির পিছনে। ওইখানে একটা তাবিজের মতো কিছু একটা বের করে নিয়ে আসবে। হুজুর বের করেন। হুজুর বের করেন। বের করছে? হ্যাঁ হ্যাঁ। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? একটা মারছে। একটা বান। বানটা কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। আমার মানে পেটে? জি, বাচ্চার জন্য। বুঝতে পারছি। হুজুরদেরকে বলেন যে হুজুর ওই জায়গা থেকে যতগুলো ক্ষতি আছে বলেন। হুজুর ওই জায়গা থেকে যতগুলো ক্ষতি আছে এবং বানটা সহ, এবং বানটা সহ ক্ষতিগুলো সহ বের করেন। ক্ষতিগুলো সহ বের করেন। হ্যাঁ। বের করছে? হ্যাঁ। আচ্ছা, হুজুরদেরকে বলেন হুজুর কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। হুজুর কুফরি বানগুলো সব এক জায়গায় করেন, শরীর থেকে এক জায়গায় করেন। করছে? হ্যাঁ। জিনের লাশগুলো সহ এক জায়গায় করতে বলেন। জিনের লাশগুলো একসাথে করেন। করছে? জি। সবগুলো জ্বালিয়ে দিতে বলেন। সবগুলো জ্বালিয়ে দেন। হ্যাঁ দিছে। জ্বালিয়ে দিছে। আপনার কোনো প্রশ্ন আছে না ভাই? বাচ্চাকে নেক্সট টাইম নষ্ট করব। নেক্সট টাইম জিন থাকলে নষ্ট করব, জিন না থাকলে কে নষ্ট করবে? জিন থেকে মুক্তি পাওয়ার উপায় কি? নেক্সট জিনেদের নাই আর ক্ষতি চোখ কি মেলা যাইবে? কেন? হুজুরদেরকে বলেন যে হুজুর পরবর্তীতে আমার কি কোনো জিনে কিংবা কোনো মানুষের ক্ষতি করতে পারবে? হুজুর আমার কি পরবর্তীতে কোনো জিনে বা মানুষের ক্ষতি করতে পারবে?
মানুষের ক্ষতি করতে। মানুষের ক্ষতি করতে পারবে, সেটা যাতে না করতে পারে সেটার জন্য আপনার শরীর ব্লক করে দেন, করলেও যাতে না ধরে। যদি মানুষের যদি ক্ষতি করতে চায় তাহলে আমার শরীর ব্লক করে দেন। আপনার শরীরের চতুর্পাশে ঘুরে ঘুরে কি করতেছে হুজুরা? হ্যাঁ। আচ্ছা, একটু স্টেপ আপনি সোজা হয়ে বসেন, আমরা কিছু কাজ করব। আপনাকে আমি যে যে ঠিকানা বলি, যে কান্ট্রিতে বলি, হুজুরা যদি ওখানে যদি কোনো চায় বলবো যে আমরা আসছি, ঠিক আছে? বুঝি নাই। আমরা যদি কোনো রাস্টে কিংবা কোনো পোস্ট কোড, রোড নাম্বার, বিল্ডিং নাম্বার, রোগীর নাম, পিতার নাম, মাতার নাম, আমরা যদি এভাবে বলি যে হুজুর আপনারা চলে যান, ধরেন সাপোজ যে হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন, এভাবে আমরা যদি বলি হুজুরা যে পোস্ট কোড, রোড নাম্বার, বিল্ডিং নাম্বার যেখানে বলে হুজুর ওইখানে যাবে, যাইলে আপনাকে বলবে যে আমরা আসছি, আপনি আমাকে বলে যে আসছে, ঠিক আছে? জি। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান অস্ট্রেলিয়া। হ্যাঁ, ইয়েস। গেছে? হ্যাঁ। ঠিকানা হচ্ছে 6 মেশি কিউ হ্যাঁ, ইয়েস। ফেলেস হ্যাঁ। গ্যালেন্ডেনিং জান গেছে? হ্যাঁ। ফার্স্ট কোড হচ্ছে যে 2761 শিওনি গেছে? হ্যাঁ। শিওনি অস্ট্রেলিয়া। আচ্ছা হুজুর এখানে আমাদের 5 জন রোগী আছে। প্রথম রোগীর নাম হচ্ছে যে রোকসানা হোসাইন, দ্বিতীয় রোগীর নাম হচ্ছে নজরুল ইসলাম, তৃতীয় রোগীর নাম হচ্ছে যে জাওয়াদ হোসাইন, চতুর্থ রোগীর নাম হচ্ছে যে নরিয়া হোসাইন, পঞ্চম রোগীর নাম হচ্ছে যে নাহিদ হোসাইন। হ্যাঁ। 5 জনকে বের করেন। হ্যাঁ। পাইছেন? হ্যাঁ। এক ফ্যামিলিতে আর কি, বুঝি নাই। এক ফ্যামিলিতে 5 জন। হ্যাঁ। হুজুর তাদের ফুল ফ্যামিলিতে আমরা টেস্ট করে ব্ল্যাক ম্যাজিকের সমস্যা পেয়েছি, ফুল ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, হ্যাঁ। অর্থাৎ জিন, বান, কুফরি তিনটার সমস্যা আছে। হুজুর আপনারা দেখেন তো ওই ফুল ফ্যামিলিতে টোটাল কয়টা জিন আছে 5 জনের সাথে? 10টা বললে তো। 10টা। 10টাকে ধরে নিয়ে আসি একটা খাঁচায় বন্দি করতে বলেন। করছে। এই 10টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? কেউ নাই বলে তো। নাই। না। হুজুরদেরকে বলেন যে হুজুর 5 জনের জন্য কয়টা কুফরি করা হয়েছে? 5 জনের জন্য 5টাই। 5টা কুফরি করা হয়েছে। বান? বানও সবাই দিয়েছে। বানা 5টায়? জি। আচ্ছা হুজুর এই যে কুফরি বানগুলো এগুলো কি অবশ্যই মানুষে করছে নাকি জিনেরাই করছে? মানুষে। রোকসানা হোসাইন, ওনার পিতার নাম হচ্ছে সিরাজুল ইসলাম, মায়ের নাম হচ্ছে যে মেহেরুন নেসা। ওকে, এই যে ক্ষতিগুলা কুফরি 5টা, বান 5টা তুলে নিয়ে আসেন আগে। নিচে। নিয়ে আসছে? হ্যাঁ। ওনাদের 5 জনের শরীর থেকে সবগুলা ক্ষতি বের করে নিয়ে আসেন। নিচে। নিয়ে আসছে। হ্যাঁ। আচ্ছা ওই যে মানুষটা করছে এটাকে নজরুল হোসাইন, নজরুল ইসলাম একজন রোগী আছে, ওনার বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বুঝি নাই। আমাদের ওইখানে টোটাল 5 জন রোগী, আপনি বোঝেন না কেন? আমাদের ওইখানে টোটাল 5 জন রোগী। হ্যাঁ। দ্বিতীয় রোগীর নাম হচ্ছে নজরুল ইসলাম, হ্যাঁ। ওনার বাবার দিকের মানুষে করছে নাকি মায়ের দিকের মানুষে করছে ক্ষতিগুলা? বাবার দিকে বলে। বাবার দিকের মানুষে করছে। ওকে, কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসছেন? জি। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছেন? হ্যাঁ। জিন সবগুলোকে জবাই করেন। হ্যাঁ, দিছি তো। করছে? জি। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ, দিছে। দিচ্ছে। হ্যাঁ। 5 জনের শরীরটা ব্লক করেন, পরবর্তীতে ক্ষতি করলেও যাতে না ধরে। হ্যাঁ, দিছি। 5 জনের শরীর ব্লক করা হয়েছে? জি। এবার ওয়াটার কাজ আছে জিজ্ঞেস করে দাও। বুঝি নাই। আপনাকে না 5 জনের শরীরটা ব্লক করা হয়েছে? জি।
হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা, বাংলাদেশ ঢাকা। হ্যাঁ ঢাকা গেছে, হ্যাঁ থানাও বাদ দাও, এলাকার নামও বাদ দাও। গেছে। রোগীর নাম হচ্ছে হাসিনা ইয়াসমিন। রোগীটা খুঁজে বের করুন। রোগীর বয়স 49, পিতার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল হাদি, মায়ের নাম হচ্ছে যে দৌলতুন্নেসা। দৌলতুন্নেসা পাইছেন? হ্যাঁ হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, প্রেসার অনেক হাই, বাসা অনেক অস্থির অস্থির লাগে, দম বন্ধ হয়ে আসে, কান্না আসে, অনেক ডাক্তার দেখাইছে হুজুর, কোনো লাভ হচ্ছে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? একটাই। একটা কুফরি। বান বানও একটা। বান একটা, কুফরি একটা। এগুলো কি কেউ ফাটেছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। আচ্ছা, কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে তাহলে? জিনের সংখ্যা বলেন। জিনের সংখ্যা 2টা। 2টা জিনকে ধরে নিয়ে আসেন। নিচে 2টা আত্মীয় স্বজন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে? না না। জিন 2টাকে জবাই করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ দিছে। দিছে? জি ওনার শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। দিছে। ওনার শরীরটা ব্লক করেন। হ্যাঁ করছে? হ্যাঁ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। আপনার নাম? বলো। নাদিরা আক্তার রিয়ামনি। নাদিরা আক্তার রিয়ামনি। আপনার বয়স? 17। 17 বছর বয়স। আপনার পিতার নাম? নাসিরউদ্দিন গাজী। মায়ের নাম? ফাতিমা বেগম। থানা? বর্তমান ঠিকানা চরমনাই, সদর থানা, বরিশাল কোতোয়ালি। জেলা হচ্ছে যে বরিশাল, থানা হচ্ছে কোতোয়ালি, জি আর পোস্ট অফিস হচ্ছে চরমনাই, জি। গ্রামের নাম চরমনাই। মানে চরমনাই যে ফিসাব বলে যে ওনাদের ওইদিকে বাসার পাশে। আপনাদের বাসা। আপনি কি করেন? জি, আপনি কি করেন? আমি স্টুডেন্ট, পাশে আচ্ছা, আপনার বর্তমান কি কি সমস্যা হচ্ছে বলুন তো একটু, আপনি নিজে বলবেন। মানে আমার সাথে 3টা আসে। আমি বাসায় যখন একলা থাকি তখন বিভিন্ন মানে বাজে রূপ নিয়ে আর কি আমার ভয় দেখায়। জি। আর যখন আমার হাজবেন্ড যখন বাসায় আসে তখন বাসায় আসার সাথে সাথে আমার সাথে ওরা আসে, মানে শারীরিকভাবে খুব অত্যাচার করে। সরাসরি কি আপনার বডিতে আসে? জি সরাসরি বডিতে যখন আসে তখন কি আপনি কি বুঝতে পারেন? জি, মানে যখন আসবে এর আগে আমার শরীর ভালো হয়ে যায় আর শরীর খুব খারাপ লাগে। তারপরে কি অস্থির হয় লাগে। না হয় আর জানেন? তারপর আর কিছু হয় না, তা কিছু জানি না। আচ্ছা, আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? এই 1 বছর প্রায়। 1 বছর থেকে হচ্ছে। আমাদের এখানে ছাড়া, মানে আমাদের এখানে তো আজকে আসছে, জি। আমাদের এখানে ছাড়া অন্য কোথাও কোনো হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? হুজুর দেখাইছিলাম। কয়জন হুজুর দেখাইছেন? 3 জনের মতো। 3 জনের মতো দেখাইছে। ওনারা কি বলছিল? সবাই বলছিল যে প্রথম জায়গায় দেখেছি সে বলছে চলে গেছে আর আসবে না। হ্যাঁ, এরপরে 2-1 দিন ভালো থাকে। আর একজন 41 দিন টাইম দিছিল, বিভিন্ন বক্তব্য দিছিল, সেগুলো সবই সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। তো 41 দিনের ভিতরে মোটামুটি 25-30 দিন ভালো ছিল। এই তো এরপরে আবার দিয়েছি। আচ্ছা, এরকমই সবাই মানে পানি পড়া দিছে, কেউ তাবিজ দিছে, কেউ বরখাস্ত দিছে, কেউ বরখাস্ত করতে বলছে, সবকিছু শরীরে ব্যবহার করা হয়েছে। বাকি যেরকমটা সেরকমই আছে। আসলে এটা জানেন কিনা, সুস্থতা অসুস্থতার একমাত্র মালিক আল্লাহ। শুধুমাত্রই যেই কোনো জায়গায় গেছেন, হয় সঠিক চিকিৎসা দিচ্ছে কিংবা দেয় না, কিন্তু সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ। আমি যদি পানি যদি নাও করে এমনি যদি বলি যে পানিটা খাইয়েন, ওনার বডিতে যখন জিন আছে, আপনি যদি এটা 100% একিং নিয়ে খান, আপনি চাইলে আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহ যদি আল্লাহ চাইলে আমি সুস্থ। আল্লাহ যদি চায় আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরকম বিশ্বাস 100% আল্লাহর উপর রাখতে হবে। আর একিংটা আমাদের চিকিৎসার উপর রাখতে হবে, আমাদের উপর রাখার দরকার না। চিকিৎসার উপর আমরা চিকিৎসা করি, কিসের চিকিৎসা? কোরআনিক চিকিৎসা। আপনি একটু পরে পড়বো, আপনি শুনবেন, আমরা কোরআনিক চিকিৎসা করি। আল্লাহর উপর 100% বিশ্বাস রাখবেন, কোরআনের প্রতি বিশ্বাস রাখবেন, আর আমাদের চিকিৎসার প্রতি একই রাখবেন, শেষ আর কিছু লাগবে না। ঠিক আছে? জি।
হ্যাঁ